আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে যে সেটা হচ্ছে, এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে সার্বিয়া মেয়েরা কি সার্বিয়া যেতে পারে? প্লিজ জানাবেন, মেয়েরা কি সার্বিয়া যেতে পারে ওয়ার্ক ভিসায়? তো এই বোনটির প্রশ্ন, আসলে বোনটির নাম হচ্ছে নুসরাত প্রধান। তো আমি ভাবলাম যে আসলে বোনটি প্রশ্ন করেছে, তাহলে আসলে একটা রিপ্লাই ভিডিও করি। তো আসলে সেই খাতিরে রিপ্লাই ভিডিওটি করা। আসলে মেয়েরা সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারবে কিনা টোটালি থাকছে আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত, আশা করছি সব কিছু ক্লিয়ার হবেন। তো প্রথমত বলতে গেলে আসলে এক কথা যদি আমি বলি, মেয়েরা ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়ায় আসতে পারবেন, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আসলে কিভাবে আসতে পারবেন। আসলে বর্তমান কি বলবো ভাই, আসলে বিশ্বাসযোগ্য এজেন্সি খুঁজে পাওয়া আসলে খুব দুষ্কর। কারণ বিলিভ করার মতো কোনো এজেন্সি আসলে বাংলাদেশে নাই। আর যেটা বলছেন যে মানে কি কি কাজে যেতে পারবো সেটা উল্লেখ করেছেন বোনটি। তো সেটা হচ্ছে আসলে বলতে গেলে 1 নম্বরে আপনার ফ্যাক্টরি ভিসা যেটাকে বলা হয়। ফ্যাক্টরি ভিসা আবার অনেক ধরনের কাজ থাকে, যেমন ফুড প্যাকেজিং বা ফ্যাক্টরির কাজে। আবার তাছাড়া আছে আপনার বুয়েটিক্স যেটাকে বলা হয়, বুয়েটিক্সে। এরপর আছে আপনার শোরুম। এরপর আছে আপনার সুপার শপগুলোতে। একটা জিনিস এখানে অধিকাংশ লক্ষ্য করলাম যে যত সুপার শপ আমরা অধিকাংশ দেখেছি এখানে, বা মার্কেট আমরা করি বা বাজারে টাজারে যাই, তো সুপার শপগুলোতে অধিকাংশই মেয়ে, সার্বিয়ান মেয়ে। তো আপনারা যারা মেয়েরা আসতে যাচ্ছেন বা আপুরা আসতে যাচ্ছেন, তারা চাইলে আসতে পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসায়। আর বলছেন যে কত টাকা লাগে যে ওয়ার্ক পারমিট ভিসায় মেয়েদের সার্বিয়া গেলে। আসলে বোন, এটা আসলে নির্ভর করে আপনার এজেন্সির উপর। এজেন্সি যদি মনে করেন মানে বিশ্বাসযোগ্য, আগে যেটা বললাম যে বিশ্বাসযোগ্য এজেন্সি, আসলে সেটা একমাত্র আপনার এজেন্সির উপরে নির্ভর করে যে আসলে কত টাকা লাগবে সেটা আসলে বলার ক্ষমতা কারণে। কারণ এখানে আমরাই, আমার সাথে এমন অনেক ভাই আছে যারা আসছে, অনেকে আমরা যে অ্যামাউন্টে আসছি তার থেকে বেশিও আসছে, তার থেকে কমও আসছে। তার মানে এটা নিতান্ত আপনার এজেন্সির একটা কারবার। তো আপনাদের আমি বলতে চাই, যারা আপনারা নারীরা আছেন বা আপুরা আছেন, যদি আপনারা সার্বিয়া আসতে চান, যে এই টাকা দিয়েই কিন্তু অনেকের থেকে বেশি টাকা দিয়েই মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা সৌদি আরব দিয়ে থাকেন। আমি বলি ইউরোপের ক্ষেত্রে ইউরোপের একটা দ্বার হচ্ছে সার্বিয়া। তো এই টাকা দিয়ে আপনারা যদি আসেন, তো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। আর একটা কথা বলি যে সার্বিয়া কিন্তু আসলে মনে করেন নারীদের নিরাপত্তার ক্ষেত্রে অধিকাংশ কড়া নজরদারি দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে সার্বিয়ায় নারী উত্তক্ত বা ইপটিজিং যেটাকে বলা হয়, এটা আসলে নেই বললেই চলে। কারণ তারা ইপটিজিং যদি করেন, সেক্ষেত্রে একটা পুলিশকে কল দিলেই কিন্তু ইমিডিয়েটলি আপনার পুলিশ সেখানে হাজির 5 মিনিটের ভিতরে। সো নারীদের নিরাপত্তার বিষয়টা, সেটা আপনারা অধিকাংশে নিশ্চিত। তো সর্বোপরি এটাই বলবো যে আপনারা যদি নারীরা সার্বিয়া আসতে চান, আসতে পারেন। তো আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবং সকলেরই এই ভিডিওটি উপকার হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা এরকম অনেক নিত্য নতুন তথ্য পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।